তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে মেকআপ ক্লাসে আমার উপর ছিল ডেমো, মানে আমার উপরে আজকে দিদি মেকআপ করাবে। তো সেটা নিয়েই আজকের ব্লগটা, তো দেখতে থাকো। তো তারপরে আর টাইম ওয়েস্ট না করে এখানে দিদি শুরু করে দিয়েছিল মেকআপ করানো। আর এখানে দিদি আমাদেরকে মেকআপ প্রোডাক্টের ব্যাপারে অনেক কিছু বোঝাচ্ছিল, যে কোনটার উপর কোনটা বা কোনটার পর কোনটা, কিভাবে কি করতে হবে না করতে হবে। তারপরে দিদি এখানে আমাদেরকে ফাউন্ডেশনের ব্যাপারে বোঝাচ্ছিল, যে কার ফেস টোন হিসেবে কোন শেডটা দেওয়া উচিত। আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে দিদি এখানে আমার ভ্রুটা ড্র করে নিচ্ছিল। আর এদেরকে দেখো, একজনের মুড অফ ছিল বলে এরা তার মুডটা ঠিক করার জন্য ডান্স শুরু করে দিয়েছে ক্লাস না দেখে। তারপরে দিদি এখানে আরও যেটুকু বাকি ছিল মেকআপ সেগুলোও করে নিচ্ছিল। তো আই লুকটা বাকি ছিল, তো সেটাই এখন দিদি এখানে করছিল। তো আই শ্যাডো অ্যাপ্লাই করার পরে দিদি এখানে আমাকে কাজল পরিয়ে দিচ্ছিল, আর তারপরে কাজলটাকে ব্লেন্ড করে দেখো কত সুন্দর হয়ে যাবে। তো আমাদের মেকআপ অলমোস্ট ডান। তো এখানে দিদি সেই জন্য সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছিল। আর আমাকে দেখো, আমার তো বসে বসে হাত একদম ব্যথা হয়ে গেছিলো। তো তারপরে এখানে কলকাটা বাকি ছিল, তো এখানে দিদি সেই জন্য কলকাটা করে নিচ্ছিল। আর কলকাটা একদম সিম্পলের মধ্যে ছিল, বাট কলকাটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এখানে আর দেরি না করে হেয়ার স্টাইল করাও শুরু করে দিয়েছিল, কারণ হেয়ার স্টাইল করে জুয়েলারি পরে আরও অনেক টাইম লেগে যাবে। তো এই যে আমার ফুল মেকআপ ডান, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর কেমন লাগছে আমাকে অবশ্যই সবাই কমেন্টে একটু বলো। তো তারপরে এখানে আমি একটু ঢং করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তারপরে রাহুল যতক্ষণ না আসে ততক্ষণ দিদি এখানে দিদির ফোন দিয়েই ক্লিপ নিচ্ছিল, আর আমি বসে বসে পোজ দিচ্ছিলাম, কি আর করবো। আর তারপরে এই যে এখানে রাজা সাহেব চলে এসছে ফটোশ্যুট করার জন্য। আর তারপরে এখানে আমাদের ফটোশ্যুট ভিডিও শ্যুট অলমোস্ট ডান। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা।